পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নির্দিষ্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত জেলার থেকে নারী পুরুষ নির্বিশেষে সবাই এই নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে পারবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা ইচ্ছুক আছো এই পদে আবেদন করার জন্য তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারে। তো এই নির্দিষ্ট পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে, বয়সসীমা কী থাকবে, বেতন পরিকাঠামোই বা কেমন থাকবে, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হলো। সুতরাং বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। WBPSC ল্যাব অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2024, নেম অফ দ্য পোস্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি 22, অর্থাৎ 22টি ভ্যাকেন্সি রয়েছে। জব লোকেশান অল ওভার ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের সমস্ত জেলার থেকে কিন্তু আবেদন করতে পারে। অ্যাপ্লিকেশান প্রসিডিওর অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। হু ক্যান অ্যাপ্লাই এনি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা আমি পূর্বে বললাম, পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। স্যালারি 22,700 থেকে 58,000 টাকা পর্যন্ত পার মাস তোমরা কিন্তু বেতন হিসেবে পেতে পারবে। অ্যাপ্লিকেশান ফি জেনারেল আনরিজার্ভড ক্যান্ডিডেটস 210, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য জেনারেল ক্যান্ডিডেটদের থেকে 210 টাকা ধার্য করা হয়েছে। SC/ST ক্যান্ডিডেটস নীল, অর্থাৎ SC/ST ক্যান্ডিডেটদের থেকে কিন্তু কোনোরূপ অনলাইন ফি নেওয়া হবে না। পেমেন্ট মেথড অনলাইন অথবা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং, অর্থাৎ অনলাইনে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারো অ্যাপ্লিকেশন করার জন্য। সেক্ষেত্রে টাকাটা ডেবিট কার্ডের মাধ্যমে কাটবে, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা দিতে পারবে। সিলেকশন প্রসেস প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়াটা হবে প্রথমে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, তারপরে হবে কিন্তু ইন্টারভিউ। কোয়ালিফিকেশান ক্যান্ডিডেটস শুড বি ডিগ্রি ইন সায়েন্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর হতে হবে। অর এ পাস সার্টিফিকেট ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান উইথ সায়েন্স সাবজেক্টস, অর্থাৎ বিজ্ঞান বিষয় নিয়ে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিয়ে থাকতে হবে। HS অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে তোমরা কিন্তু একটা পাস সার্টিফিকেট নিয়ে রাখতে পারো। এছাড়া যেটা দেওয়া রয়েছে সেটা হলো 1 years এক্সপিরিয়েন্স ইন অ্যানালিটিক্যাল ওয়ার্ক ইন এ সায়েন্টিফিক ল্যাবরেটরি, সায়েন্টিফিক ল্যাবরেটরিতে তোমাদের কিন্তু 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এজ লিমিট অ্যাজ পার দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট নোটিফিকেশান, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যে রিক্রুটমেন্ট করছে সেই নোটিফিকেশান অনুযায়ী ক্যান্ডিডেটস ম্যাক্সিমাম এজ শুড বি 40 years, অর্থাৎ ম্যাক্সিমাম এজ কিন্তু 40 বছর এবং মিনিমাম এজ 18 বছর হতে হবে। এজ রিল্যাক্সেশন OBC ক্যান্ডিডেটস 3 years, SC/ST ক্যান্ডিডেটস 5 years, অর্থাৎ OBC ক্যান্ডিডেটদের থেকে 3 বছরের বয়সে ছাড় দেওয়া হয়েছে, আর SC/ST যারা ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু 5 বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে। ইম্পর্ট্যান্ট ডেটস স্টার্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 06/02/2024, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশানটা শুরু হবে ফেব্রুয়ারি 6 তারিখ থেকে এবং অনলাইনে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট যেটা দেওয়া রয়েছে এটা হলো 27 ফেব্রুয়ারি 2024। সুতরাং বন্ধুরা তোমরা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিন্তু নোটিফিকেশানটাকে ডিটেলসে পড়ে নিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি যদি প্রয়োজনীয় বা দরকারি মনে হয় বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এইরকম নতুন নতুন চাকরির খবর পেতে। ধন্যবাদ।